আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফটোশপ, ইলাস্ট্রেটর ছাড়াও সহজেই একটা পোস্টার অথবা ব্যানার অথবা ফেসবুকের কভার পেজ ডিজাইন করতে পারবেন। তো যারা মূলত ফটোশপ এবং ইলাস্ট্রেটর সম্পর্কে কোনো ধারণা নেই, তারা সহজেই ইজিলি এখানে কাজটা সহজে করতে পারবেন। এর জন্য আপনাদের প্রয়োজন হবে ক্যানভা। হয়তো সবাই ক্যানভার নামটা শুনে থাকবেন। তো এখানে আপনারা ঢুকে প্রথমে করতে হবে কি, আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সাইন আপ করতে হবে। তো এই ক্যানভাতে যখন আপনি সাইন আপ করবেন তখন অপশনগুলো ইজিলি পাবেন। আর ক্যানভার দুইটা অপশন, একটা হলো ফ্রি আর একটা হলো প্রিমিয়াম। প্রিমিয়ামটা আসলে টাকা দিয়ে করতে হয়, আর ফ্রিতেও আপনি করতে পারবেন। বাট প্রিমিয়ামে অনেক কিছু রেডি পাবেন, টেমপ্লেটগুলো আগে থেকেই রেডি করা থাকে, ওইখানে জাস্ট আপনি একটু মডিফাই করবেন। আর যারা প্রিমিয়াম ছাড়া ফ্রিতে করতে চান তারাও করতে পারবেন নিজেদের মতো করে ডিজাইন। তো আমি এখন দেখাচ্ছি কিভাবে আপনারা ইজিলি মানে সহজে একটা ডিজাইন বা যে কোনো ধরনের ডিজাইন আপনারা ক্যানভা দিয়ে করতে পারবেন। তো এই জন্য প্রথমে ক্যানভাতে লগ ইন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। ওই ইন্টারফেসের হোমে ক্লিক করবেন। হোমে যাওয়ার পর ক্রিয়েট এ ডিজাইন এরকম একটা অপশন পাবেন। ক্রিয়েট এ ডিজাইন অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে বিভিন্ন ধরনের ইন্টারফেস পাবেন। যেমন এখানে ডিফল্ট কিছু সাইজ দেওয়া থাকে, সেগুলোও ইউজ করতে পারবেন। এই যে যেমন এখানে দেখেন হোয়াইট বোর্ড আছে, প্রেজেন্টেশন আছে, সোশ্যাল মিডিয়া আছে, ভিডিও আছে, ওয়েবসাইট। তো এখান থেকে আপনারা এই কাস্টম সাইজে ক্লিক করবেন। করার পর আপনাদের প্রয়োজনীয় সাইজটা এখানে দেবেন। এখানে পিক্সেল আছে, ইঞ্চি আছে, তারপর মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে। আপনারা যেটা প্রিফার করেন ওইটা দিতে পারেন। তো আমি এখানে ফেসবুকের কভার ফটোটা ডিজাইন করব। এজন্য আমি কভার ফটোর সাইজ দিয়ে দিয়েছি এখানে 851 ইন্টু হচ্ছে 315 পিক্সেল। তো এই কভার সাইজগুলো আপনার কোথায় পাবেন? গুগলে সার্চ দিলেই ওখানে দেখাবে যে কোনটার সাইজ কত। ওখান থেকে নিয়ে আপনারা এখানে পিক্সেলটা সেট আপ করে নেবেন। নেওয়ার পর এখানে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে সিলেক্ট করবেন। করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো যাদের নেট স্লো থাকলে এরকম স্লোলি কাজ করবে, বাট নেট যদি ফাস্ট হয় তাহলে কিন্তু দ্রুত কাজটা হবে। তো আমি দেখাচ্ছি, দেখেন এখানে একটা ইন্টারফেস অলরেডি চলে এসছে। তো আমার এখানে একটু নেট স্লো থাকার কারণে এটা অনেক স্লোলি কাজ করতেছে। এই দেখেন এইদিকে একটা ব্লিঙ্কিং করতেছে, এইখানে অপশনগুলো চলে আসবে। একটু ওয়েট করতেছি। এইখানে দেখেন এই যে অপশনগুলো চলে আসছে, ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, ড্র, প্রজেক্ট, মানে প্রিভিয়াস প্রজেক্ট যদি কোনো কিছু করে থাকেন এখানে পাবেন। আচ্ছা, তারপর এখানে দেখেন কিছু টেমপ্লেটে সিলেক্ট হয়ে আছে। তো এখান থেকে আপনারা চাইলে এই টেমপ্লেটগুলোও নিতে পারেন। এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট দিয়ে দিছে। তার মধ্যে যে প্রো যেগুলো লেখা এগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সন। যারা এটা পেইড ভার্সনটা করবেন তাদের জন্য এগুলো ইজিলি নিতে পারবেন, আদারওয়াইজ এগুলো কিন্তু নেওয়া যাবে না। তো এখানে এই যে অনেক ধরনের থিম আগে থেকেই এরা দিয়ে রাখছে, টেমপ্লেট দেওয়া আছে। এই টেমপ্লেটগুলোর মধ্যে থেকেও আপনারা নিতে পারেন। সাপোজ আমি এই টেমপ্লেটটা নিয়ে কাজ করব, এই জন্য আমি এখানে ক্লিক করলাম। দেখেন এই টেমপ্লেটটা এখানে চলে আসছে, এই সাইজ অনুযায়ী এখানে চলে আসছে। এখন আমি এটাতে কাজ করব। এই যে এই লেখাটা আছে দেখেন, আমি এখন এই টেমপ্লেটটা মডিফাই করব। ওকে, এখানে দেখেন এই যে এইটার ব্যাকগ্রাউন্ড চাইলে আমি কি করতে পারবো, এই ব্যাকগ্রাউন্ডটা আমি চাইলে চেঞ্জ করতে পারবো। এর জন্য আমাকে প্রথমে এটাতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে এখানে একটা অপশন আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে যে সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডের কালার আমি এখান থেকে যেটা ইচ্ছে সেটাই দিতে পারবো। আমি যদি এই গ্রাডিয়েন্ট কালারগুলো দিতে চাই সেটাও ইউজ করতে পারবো, বা এগুলো দিতে চাইলে এগুলো। আমি যদি এটাতে সিলেক্ট করি দেখেন এই কালারটা আসবে, যদি এটা দেই তাহলে এটা আসবে। তো আমরা যেটা দিব এটাই এখানে হবে। তো ব্ল্যাক ছিল, ব্ল্যাক এটা। তারপর এই যে একটা, তো সাপোজ আমি এই কালারটা দিলাম। আপনারা চাইলে আরও মডিফাই করতে পারেন। তো এখন আমি চাচ্ছি যে এখানে আমার একটা ছবি থাকবে, এই কভার ফটোতে আমার একটা ছবি থাকবে। এর জন্য আমাকে কী করতে হবে, এইখানে দেখেন এলিমেন্ট নামে একটা অপশন আছে, এই এলিমেন্টে যাইতে হবে। এলিমেন্টে গিয়ে এখানে দেখেন ফ্রেম একটা অপশন আছে, এই ফ্রেমে ক্লিক করবেন। ফ্রেমে ক্লিক করার পর এখানে অনেক ধরনের ফ্রেম আপনারা পাবেন।
রেক্টেঙ্গুলার আছে, লাইন আছে, সার্কেল আছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের ফ্রেম আপনারা এখানে পাবেন। তো এখানে যদি আগে থেকে কিছু ইউজ করে থাকেন সেগুলো অটোমেটিকলি আসবে। তো এই দেখেন এখানে আসতেছে এক এক করে ফ্রেম। তো নেট স্লো থাকার কারণে অনেক স্লো কাজ করতেছে। এখন দেখেন আমি এই সার্কেলের ফ্রেমটা নিতে যাচ্ছি, তখন আমাকে এখানে ডাবল ক্লিক করলে এটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। এই দেখেন দুইবার ক্লিক করছি যার কারণে দুইটা চলে আসছে। তো এখন একটা আমি ডিলিট করে দিব। এই যে এখন এই ফ্রেমটা আছে। এখন এই ফ্রেমের বর্ডার কিন্তু নাই, এই বর্ডারটা আমি দিতে যাচ্ছি। তো এর জন্য কী করতে হবে, এই যে এখানে দেখেন বর্ডার স্টাইল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে যেহেতু নো দেওয়া এই জন্য এখানে কিন্তু কোনো বর্ডার নেই। যখন আমি এখানে ক্লিক করবো তখন দেখেন একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন বর্ডারটা আমি একটু মোটা করতে চাচ্ছি, তাহলে এই যে দেখেন বর্ডার ওয়েথ, এটাতে আমি যদি ক্লিক করি এই দেখেন বড় ছোট হচ্ছে। এটাতে আমি যতটুকু চাই ততটুকু করতে পারবো। তো আমি এতটুকু দিলাম। ওকে, বর্ডার আমার হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই বর্ডারটা, আচ্ছা এই লেখাটাকে আগে অন্য জায়গায় সরাই রাখি। এখন চাচ্ছি যে এই বর্ডারটা আমি অন্য কালার দিব। তাহলে এই যে এখানে একটা নতুন অপশন আসছে বর্ডার কালার, তাহলে এই বর্ডার কালারে যখন আমি ক্লিক করব তখন আমি দেখেন বিভিন্ন কালার আমি দিতে পারবো এই বর্ডারে। তো আমি একটা গ্রেডিয়েন্ট কালার চুজ করলাম, এইটা দিয়ে দিলাম। এই দেখেন এখানে একটা কালার হয়ে গেছে। এখন আমি ছবি নিয়ে আসবো কীভাবে, এখানে যাদের আগে থেকে ছবি থাকবে তারা তো এই প্রজেক্টে গেলেই পাবেন, অথবা নিচে গেলে এখানে অনেকগুলো ছবি পাবেন। আর যাদের নাই তাদেরকে কি করতে হবে, এই যে আপলোড অপশন আছে একটা, এই আপলোড অপশনে ক্লিক করতে হবে। আপলোড অপশনে ক্লিক করে আপলোড ফাইলে যাবেন। যাওয়ার পর আপনার পিসির বা আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের কোন জায়গায় আপনার ছবি রাখছেন সেখান থেকে ছবিটা ক্লিক করতে হবে। সাপোজ আমি আমার এই ছবিটা দিব, তাহলে এটাতে আমি ডাবল ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে। দেখেন এই যে এটা আপলোড হয়ে গেছে, এখনো ফুল হয় নাই, ফুল হলে এটা পূরণ হয়ে যাবে। এই যে এখন আমার এটা আপলোড হয়ে গেছে। এখন আমি এই ছবিটাতে ডাবল ক্লিক করলেই এটা এখানে চলে আসবে। দেখেন চলে আসছে, একটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এটা আমি এই ফ্রেমের ভিতর দিলাম। এখন আমি চাইলে এই ছবিটাকে একটু ছোট বড় করতে পারবো। দেখেন এই যে ওকে, এইভাবে আমরা তাহলে একটা ছবি নিয়ে আসলাম। এখন আমি এটা এখানে সেট করে দিলাম। ওকে, এখন এই ছবিটা এখানে সেট হয়ে গেছে। এখন সাপোজ আমি এই লেখাগুলো সব ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। এখন আপনারা আপনাদের মতো করে যে কোনো লেখা বা অন্য কোনো ডিজাইন এখানে ইজিলি নিয়ে আসতে পারবেন। এর জন্য আপনার দেখেন এখানে টেক্সট নামের একটা অপশন আছে, এই টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করার পর অ্যাড এ টেক্সট বক্স, এখানে ক্লিক করবেন। করলে দেখেন এখানে একটা টেক্সট বক্স চলে আসছে। তাহলে এখানে আপনারা আপনাদের মতো করে একটা নাম দিতে পারেন। যেমন আমি এখানে দিলাম সাব্বির ডিজিটাল হাব। এটা দিলাম। এটার সাইজ আপনারা চাইলে এখান থেকে ছোট বড় করতে পারবেন। এই যে দেখেন, এইভাবে আপনারা এই লেখাটার সাইজ ছোট বড় ইজিলি করতে পারবেন। আচ্ছা, এখন এই লেখাটার স্টাইলও আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। যেমন এই লেখাটা সিলেক্ট করলেন, করার পর এখানে একটা কালার আপনারা চাইলে দিতে পারেন। এখানে কী কালার দেবেন, সাপোজ আপনি হোয়াইট কালার দেবেন, হোয়াইট কালার দেবেন। এখন এই লেখাটার ফন্ট চেঞ্জ করবেন কোথা থেকে, এই যে এখানে দেখেন একটা অপশন আছে ক্যানভা সান্স, এখানে ক্লিক করবেন। করার পর এইখানে দেখেন অনেকগুলো, এই যে এই সাইডে অনেকগুলো অপশন আসবে। ল্যাটো একটা দেখেন ডিজাইন, তারপরে এই যে একটা আছে, এই যে একটা আছে, এই যে একটা আছে। তো এগুলো যেটাতে দিবেন ওইটা সিলেক্ট হবে। এখানে নেট স্লোর জন্য চেঞ্জ হতে একটু সময় লাগতেছে, কিন্তু নেট যদি ফাস্ট থাকতো সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যেত। এই যে দেখেন এখানে লোডিং লেখা আসতেছে, কারণ এটা নেটের কারণে এই প্রবলেমটা হচ্ছে। তো এখান থেকে চাইলে আপনারা আপনাদের এই লেখাটা যে কোনো ফন্টে নিতে পারবেন। এই যে এখানে আরও অনেকগুলো
অনেকগুলো দেখেন ফন্ট আছে। দেখেন এই যে একটা আছে, এই যে একটা আছে। তো এটা একটু সময় নিচ্ছে, কারণ নেট প্রবলেমের কারণে। নেট প্রবলেম না থাকলে ইজিলি এটা হয়ে যেত। দেখেন এই দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে রোবটও। তারপর হচ্ছে আরও যদি আমি অন্য কালার দিতে চাই, এই যে দেখেন এটা দিলে এটা হবে, এই দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। বা এই যে এটা যদি দিই, এটা দিলে এটা হবে, এই দেখেন। তো আমি যেটা দিতে চাই ওইটাই হবে। সিনজেল দিলাম, দেখেন এই যে এরকম আসতেছে। তো আপনাদের যার যেটা ভালো লাগে ওই ফন্টটা চাইলে আপনারা দিতে পারেন। আমি দিলাম এইটা, দিলাম সাপোজ। আচ্ছা, এইটা আসলো আমার একটা। ওকে, এটা আমি এখানে দিলাম। এখন আপনারা আপনাদের মতো করে এখানে চাইলে আরও অন্য অনেক ডিজাইন করতে পারেন। যেমন আমি যাচ্ছি যে এখানে একটা কি অর্ডার নাও নামে একটা বাটন নিয়ে আসবো। এই জন্য কী করতে হবে, আবার সেই এলিমেন্টে যেতে হবে। এলিমেন্টে গিয়ে আপনি বাটন যদি আনতে চান তাহলে আপনাকে যাইতে হবে, এই ফ্রেমেই যাবেন, ফ্রেমে গেলেই পাবেন। তো ফ্রেমে গেলাম, যাওয়ার পর রেক্টেঙ্গুলার এই যে এই ফ্রেমটা আছে এইটা আমি চাইলে নিতে পারি। দেখেন এটা নিলাম। এরপর এটাকে একটু মডিফাই করব, সেটা এই ফ্রেমটা ডিলিট করে দিচ্ছি। এটা নিলাম। এটা কিন্তু আমরা চাইলে যে শেপটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। দেখেন এইভাবে যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। ওকে দিলাম, দেওয়ার পর এটা এইভাবে দিলাম, দিয়ে আমরা একটা বাটন এখন নিব, এই বাটন। ওকে, এখন এই বাটনের ফিলটা আমরা কি দিব, বাটনের ফিল আমরা এখান থেকে দিতে পারি। সাপোজ ব্ল্যাক দিব, ব্ল্যাক দিয়ে এখন এখানে আমি কি করব, টেক্সট অ্যাড করব। তাহলে এখান থেকে আপনারা চাইলে এখান থেকেও অ্যাড করতে পারবেন। আর এই যে অল্টারনেটিভ টেক্সট, এখানে এসে টেক্সট দিতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে একটা কি করতে পারেন, টেক্সট বক্স নিয়ে আসতে পারেন। টেক্সট বক্স নিয়ে এসে এখানে বসাই দেবেন। এখানে যেমন আমি লিখলাম অর্ডার নাও, অর্ডার নাও। এবার আমি এটার সাইজটা একটু ছোট করে দিই, এখান থেকে আমি ছোট করে দিলাম। দেওয়ার পর এইটাকে আমি এখানে এসে বসাই দিলাম। এই দেখেন এটা এখানে হয়ে গেছে। এখন এটার সাইজটা আরেকটু ছোট করে দিব। ওকে, এখন এইটা কন্ট্রোল চেপে এইটা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন এটা চাইলে আমরা কি করতে পারি, একসাথে মুভ করতে পারি। এখানে দিলাম অর্ডার নাও, এটা আগে নিয়ে আসলাম। এই দুটো একসাথে সিলেক্ট করে নিয়ে আমি এটা গ্রুপ করে দিলাম। এখন গ্রুপ হয়ে গেলে এটা আর সমস্যা নেই, এটা একসাথেই মুভ হবে, এটা আর আলাদা আলাদা মুভ হবে না। তাহলে এইভাবে আমরা বিভিন্ন লেখাকে একসাথে গ্রুপ করতে পারবো।
আচ্ছা, এটা গ্রুপ হয়ে গেল। এখন আমার যেমন এখানে সাবমিট ডিজিটাল হাব আমি দিয়েছি, এখানে অর্ডার নাও দিলাম বাটন। এখন আমি কি কি সার্ভিস প্রোভাইড করি আমি চাইলে এটা এখানে দিতে পারবো। এর জন্য আমার দরকার, সাপোজ আমি ইমেল মার্কেটিং করি, এর জন্য আমার কি করতে হবে, ইমেল মার্কেটিংয়ের আইকনটা নিতে হবে। এর জন্য আবার আমাকে কোথায় যেতে হবে, এই এলিমেন্টে যেতে হবে। এই এলিমেন্টে যাব, এলিমেন্টে যাওয়ার পর এখানে আমরা সার্চ দিব ইমেল আইকন, ইমেল আইকন, এই যে ইমেল আইকন আসছে। আমি এখন এই ইমেল আইকন সার্চ দিলে এখানে ফ্রিতে কিছু ইমেল আইকন পাবো, আবার প্রিমিয়াম কিছু আছে। এই যে যেগুলো এইরকম দেওয়া আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রিমিয়াম। আমাকে তাহলে কি নিতে হবে, ফ্রি। তাহলে আমাকে দেখতে হবে যে ফ্রি কোথায় আছে, সেখান থেকে নিতে হবে, কারণ আমি যেহেতু ফ্রি ভার্সনটা ইউজ করি। এই যে এটা ফ্রি, আমি এটা চাইলে ইউজ করতে পারবো। আমি এখানে ক্লিক করলাম, এই যে এটা চলে আসছে। তাহলে আমি এখানে দিলাম, দিয়ে এটাকে সাইজটা ছোটো করে দিলাম, দিয়ে এটা দিলাম এখানে। ওকে, তারপর আমার কি দরকার, ফেসবুক আইকন বা ফেসবুক আইকন দিলাম, ফেসবুক আইকন। এখানে দেখেন অটোমেটিকলি ফেসবুকের আইকনও চলে আসবে। তো আমার ফ্রি ভার্সন আমি নিব, এজন্য আমি দেখতেছি কোনটা ভালো লাগে। এরকম আপনারা চাইলে আপনাদের মতো করে আপনাদের যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন। অবশ্যই প্রিমিয়ামগুলো তো ইউজ করতে পারবেন না, ফ্রিগুলো দিয়েই করতে হবে। তো যাই হোক, আমার এখানে যেহেতু নাই, আপনারা চাইলে নিজেরাও এই আইকন ক্রিয়েট করতে পারবেন। তো আমি ক্রিয়েট করতেছি না, আমি এটা দিয়েই দেখাই দিচ্ছি। এই যে এটা নিলাম, এটা নিয়ে এখানে দিলাম, এটা দিলাম। আর একটা যেমন আমি দেব ওয়েবসাইট, এই যে এখানে একটা ওয়েবসাইটের লোগো আছে। তারপরে ইনস্টাগ্রাম আছে, ব্রাউজার, ওয়েব লোগো দিই, ওয়েব আইকন, ওয়েব আইকন দিলাম। তাহলে ওয়েবসাইটের আইকন পাবো আমরা। দেখেন আসতেছে। তো এখান থেকে আমাদের যেটা ফ্রি আছে আমরা সেটা নেব। এই যে যেমন এটা আছে, তাহলে এই আইকনটা আমরা নিতে পারি, অথবা এই যে একটা আছে এইটাই নিলাম। তো এটা এখন আমি এখানে দিয়ে দিই। এটার সাইজটা ঠিক আমাদের যতটুকু লাগে ততটুকু করে নিচ্ছি। এখন আমি এই সাইড দিয়ে লিখে দিব আমার যে যে সার্ভিসগুলো আমি প্রোভাইড করি। যেমন আমি এখানে দিলাম, একটা টেক্সট বক্স নিলাম, এখানে নিয়ে দিব ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং। ওকে, এই ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি এটা এখানে দিব না, আমি অন্য ফন্ট দিব। তাহলে এখানে গিয়ে এখান থেকে আমি চাইলে দিতে পারি যে কোনো একটা ফন্ট। এটা দিলাম ইমেল মার্কেটিং। তো এটা ফন্টটার কালার আমি অন্য কালার দিতে যাচ্ছি, তাহলে এখানে কালারটা দিয়ে দিই। এটা সিলেক্ট করে নিব, তারপরে এই যে এখানে অপশন আছে, এখান থেকে এসে আমি যে কোনো অন্য কালার দিতে পারি। সাপোজ আমি এটা দিলাম, ও এটাও দেখতে খারাপ দেখা যাচ্ছে, তাহলে অন্য কালার আমরা দিই, ব্ল্যাক কালার ইউজ করলাম। ইমেল মার্কেটিং। এরপর আমি ফেসবুকের জন্য কি দিতে পারি,
চাইলে এখন এটা কপি করে নিতে পারি, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলে এটা কপি হয়ে যাবে। তারপর এটাকে আমরা মুভ করে এনে এখানে দিলাম, দেওয়ার পর আমরা এখানে কি দিব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, এটা একটু বড় করে দিতে হবে। তারপরে এখানে আমরা দিতে পারি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আবার এটাকে কপি করব, কন্ট্রোল ভি, এবার আমি এখানে লিখে দেব সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো এইভাবে আমরা চাইলে আমাদের মতো করে এটার কালার আমরা চেঞ্জ করে দিতে পারবো, এক একটার কালার এক এক রকম আমরা চাইলে ইউজ করতে পারি। যেমন এখানে আসলাম, আসার পরে এখান থেকে যে কালারটা এখানে ভালো লাগবে সেই কালারটা দিয়ে দিলাম, এটা দিলাম। এটার জন্য আলাদা কালার আমরা দিতে পারি। এই কালার দিলে মিলবে না, এই কালার দিলাম। আচ্ছা, এই কালার দিলেও ভালো লাগতেছে না, অন্য একটা কালার যেটা ভালো লাগবে ওইটা দিলাম। এখানে সাদা কালার দিলাম। তো এই তিনটা আপাতত আমি দিলাম। তো এইভাবে চাইলে আমরা আমাদের মতো করে কাস্টমভাবে ডিজাইন করতে পারবো। এই এলিমেন্ট অপশনে গেলে আমরা আরও অনেক ধরনের ডিজাইন পাবো, এখান থেকে নিতে পারবো। যেমন আমি যদি চাই এটা একটু মডিফাই করব, তাহলে এখানে যাইতে হবে। এখানে গিয়ে আমি যদি ডট লিখি, ডটেড লাইন, সিঙ্গেল ডট, তো ডটেড লাইন দিলেও হবে, সিঙ্গেল ডট, বা এখানে ডটস লিখে সার্চ দিলে দেখেন এখানে অনেক ধরনের ডটের মতো ডিজাইন আসবে। দেখেন এই যে এগুলো আমি চাইলে নিতে পারি। তো এখানে যেগুলো প্রিমিয়াম আছে এগুলো নিতে পারবো না, প্রিমিয়াম ছাড়া যেগুলো আছে এগুলো আমি চাইলে নিতে পারবো। আমি যদি চাই যে একটু ডিজাইন করতে চাই, যেমন আমি চাইলে এটা নিতে পারি। এটা আমি এখানে নিলাম, নেওয়ার পর এটা আমি এখানে বসায় দিতে পারি। এটা একটু বসায় দিলাম। ওকে, এটা আমি কি করব, এটা আমাকে একটু ব্যাক ব্রিং টু সেন্ড টু ব্যাকে দিতে হবে। দেখেন এটা ব্যাকে চলে গেছে। এখন চাইলে এইটার কালারগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো। এখানে দুইটা কালার আছে, এই কালারটা আমি একটু অন্য কালার দিই, দেখেন কেমন আসে। এই দেখেন একটু, আবার এখান থেকে একটু চেঞ্জ করে দেই, এই দেখেন। তো এইভাবে চাইলে আমরা আমাদের মতো করে আরও আমাদের মন মতো এই যে এলিমেন্টে গেলে অনেক ধরনের আপনারা ডিজাইন পাবেন। এখান থেকে আপনারা নিয়ে নিয়ে এটা নিজের মতো করে কাস্টম করে ডিজাইন করতে পারবেন। তো এইভাবে আমরা চাইলে যে কোনো ধরনের পোস্টার বলেন, ব্যানার বলেন, যে কোনো কিছুই আমরা ডিজাইন করতে পারবো। তারপর ফাইবারের গিগ। তো মূলত যারা ফটোশপ পারে তাদের আসলে এটাতে না করাই ভালো, কারণ এটার কোয়ালিটি একটু খারাপ হয়। বাট যারা পারেন না তাদের জন্য এটা হচ্ছে একটা বেস্ট সফটওয়্যার। এখানে আপনারা ঢুকে বেস্ট সাইট, এখানে ঢুকে আপনারা ইজিলি আপনাদের মন মতো ডিজাইন করতে পারবেন। আচ্ছা, ডিজাইন শেষে তাহলে আপনারা এটা কী করবেন, এটাকে সেভ করতে হলে এই যে এখানে দেখেন একটা শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে যেতে হবে। এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন এই ডাউনলোড নামে একটা অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোড ক্লিক করার পর আপনি এটা কোন ফরম্যাটে চাচ্ছেন, আপনি যদি এটা পিএনজি ফরম্যাটে চান তাহলে পিএনজি। আর এখানে দেখেন একটা আছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, কম্প্রেস ফাইল, লোয়ার কোয়ালিটি, লিমিট ফাইল সাইজ টু কেবি। তো এখানে আপনারা আবার এই যে দেখেন পিএনজি অপশন আছে, জিপিজি অপশন আছে, তারপর পিডিএফ আছে, MP4 ভিডিও নাকি গিফ, কোনটা চান আপনারা, যে অপশনে চান সেটাতেই আপনারা এটাকে সেভ করতে পারবেন। তো এখানে যেহেতু পিএনজিটা ভালো, পিএনজি সাজেস্ট করা আছে, আমি পিএনজিটাই নিলাম। নিয়ে এখন আমি এটা ডাউনলোড অপশনে দিলেই এটা ডাউনলোড হয়ে যাবে। একটু পরে দেখেন। আচ্ছা, আমার ডাউনলোড এই যে হচ্ছে, ডাউনলোড কমপ্লিট, ডাউনলোড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই ফাইলটা আমি ইন ফিউচারে ইউজ করব। আমি ক্যানভাতে যখন ঢুকে এইটা আমি ইউজ করব। এই জন্য আমি এই ফাইলটা এখানে
সেভ করে রাখতে যাচ্ছি। এজন্য কী করতে হবে, এখানে ক্লিক করার পর এই ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর এখান থেকে আপনারা মুভ টু এ ফোল্ডার, এখানে মুভ টু এ ফোল্ডারে ক্লিক করবেন। তারপর আগে থেকে যদি কোনো ফোল্ডার আপনাদের ক্রিয়েট করা থাকে সেই ফোল্ডারে সিলেক্ট করে সেভ দিলেই এখানে সেভ হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে এই যে ক্রিয়েট নিউ অপশন আছে, এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওইটার ভিতরে রাখতে পারবেন। এখানে যেহেতু আমার ফেসবুক কভার ডিজাইন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, আমি এটাতে সিলেক্ট করে দিলাম, দিয়ে এই যে মুভে ক্লিক করে দিলাম। এখন এটা ওইখানে গিয়ে মুভ হবে, মানে ওইখানে সেভ হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনারা এই ফোল্ডারে ঢুকে আগের ডিজাইনগুলো বের করতে পারবেন, প্লাস হলো ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে ডাউনলোড করা ফাইলটা দেখাচ্ছি। এটা মিনিমাইজ করে দিলাম। এখন দেখেন আমার ডাউনলোডে, এই দেখেন ডাউনলোডে এটা চলে আসছে। এই যে দেখেন এটা আমার ডাউনলোডে চলে আসছে। এই যে আমার ডাউনলোড কমপ্লিট। তো এখন এটা চাইলে আমি আমার ফেসবুকের কভারে ইউজ করতে পারবো। তো আপনারা চাইলে এভাবে ইজিতে এই ক্যানভা সফটওয়্যার ইউজ করে ক্যানভা ওয়েবসাইটে ঢুকে আপনারা আপনাদের মন মতো ডিজাইন করতে পারবেন। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। এরপরও যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয় আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, অথবা আমার মেইলে মেইল করলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে বাকিটা বোঝাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।